আজকে যে নিজের চোখে এরকম একটা দৃশ্য দেখব, এটা তো আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমাদের হিন্দু ধর্মের মধ্যে এরকম একটা নিয়ম কানুন আছে, যেটাকে বলে যে চড়ক পুজোর দিন পিঠে বসিয়ে গেঁথে দিয়ে মানে এরকম ঘোরে। তোমরা কি কোনোদিনও নিজের চোখে দেখেছো গাইস? তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তোমরা। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে চড়ক পুজো সবাই জানে। তো পুজোর মেলাতে আমরা চলে আসলাম। এটা হচ্ছে আমাদের মানে এলাকারই পুজো বলতে গেলে চলে। তো আমি, মা, দাদা, বৌদি, দাদার ছেলে, তো আমরা সবাই এসেছি আর কি চড়ক পুজোয় মেলাতে। তো এর আগের বছর আমি তো ইউপিতে ছিলাম, তো আমার কপালে ছিল না। তো এই বছর মানে দেখতে পেয়ে খুবই আমার ভালো লাগলো যে মানে এর আগের বছর ছিলাম না যেহেতু। তো আজকে ফাইনালি আসলাম চড়ক পুজোর মেলাতে। তো চলো সবটা তোমাদের ঘুরে দেখাই আমাদের এখানের মেলাটা কেমন হয়। তো প্রথমত মা মেলায় ঢুকেই আগে কী কী কিনছিল আমি সেটা দেখতে পাইনি। তো যাই হোক, এদিকে মা কী কী যেন কিনে নিল। এবার তো আমি ভাবলাম আমি কী নেব, তো দেখছিলাম কি নেওয়া যায়। তো নিতে নিতে তো আমি কিনলাম কিছুটা মানে কিছু আর কি চায়ের কাপ দেখে আমার খুব ভালো লাগলো। তো আমি সঙ্গে সঙ্গে আমার দাদাকে বললাম যে দাদা আমি চায়ের কাপ নেব। তা বলছে ঠিক আছে তুই নে। তো আমি চায়ের কাপ নিচ্ছিলাম 5টা মতন আর কি চায়ের কাপ নিয়েছি। খুব সুন্দর কোয়ালিটি ছিল, এত সুন্দর। আর আমি মেলায় আসলে শুধু মানে জিনিস মানে অনেক জিনিস পাতি এসব কিনি মেলায় আসলে, কারণ মেলায় আসলে সেরকম একটা খাওয়া খেতে তো ইচ্ছাই করে না বাবারে। আর এতটাই গরম লাগছিল বলে বোঝানোর মতন না। আর মেলার মধ্যে মানে এতটাই ভিড় ছিল, প্রচুর লোকজন ছিল চারিদিকে। আর এই মেলাটা খুবই বড় হয়, অনেক বড়ই মেলা। তো যাই হোক, আমার চায়ের কাপ নেওয়া হয়ে গেছে। এখন চলো যাওয়া যাক দেখি ওদিকে। এত দোকান ঘুরলাম, আমি ভাবলাম যে আমি আগে মেলায় গিয়ে আগে লিপস্টিক কিনবো, কিন্তু কি বলবো, এইদিকে কাকিমাকে টাকা দিয়েছি, কাকিমা দেখছে যে জাল কিনা। আমি আবার কাকিমাকে বললাম আমি জাল কোনো নোট আপনাকে দেইনি, কারণ সে গরিব মানুষ, আমি কেন এরকম ধরনের কাজবাজ করব। তো যাই হোক, তা আমাকে বলছে জানো মা, এরকম অনেকেই করে মেলার মধ্যে, তার জন্য আমি দেখলাম। আমি বললাম চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো মেলার মধ্যে গাইজ আমি এত দোকান ঘুরলাম, একটা আমার মনের মতন লিপস্টিক পেলাম না। অনেক দোকান ঘুরেছি, অনেক দোকান ভাই, একটা দোকানেও পেলাম না। বাবা এই দোকানে একটু ভালো ফটো উঠতেছে। হ্যাঁ, এই যে যে দোকানটা দেখতে পাচ্ছ, মানে এই দোকানে তো বেশিরভাগ লিপস্টিক ছিল। তো একটা মনের মতন কালারের মানে আর কি লিপস্টিক পেলাম না, সব ক্যাটকেটে লাল কালার। এইসব লাল কালারের লিপস্টিক কেউ পরে নাকি? সব বেশিরভাগ লাল। তুমি দেখো মিথ্যা কথা বলছি কিনা, সব লাল আর পিঙ্ক। মেলা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ মেলার মধ্যে 2 মিনিটও থাকতে পারলাম না। এতটাই ঠান্ডা মেলার মধ্যে, এতটাই ঠান্ডা বলে বোঝানোর মতন না। মানে ঠান্ডা না, অ্যাকচুয়ালি গরম, প্রচুর গরম। ঘেমে এক একজন পুরো দই হয়ে গেছে। তো যাই হোক, এখন বাড়ির উদ্দেশ্যে যাব, আমাদের গ্রামের মেলাটা দেখতে যেতে হবে। তো চলো এরপরে গ্রামের মেলাটাও তোমাদের দেখাচ্ছি। তো গাইজ আমার ভিডিওটি দেখতে থাকো পুরোপুরি। এখন যাব আমাদের গ্রামের মেলায়।
এখানে? পঙ্কজ কই? আমাদের এখানকার চড়ক দেখো গাইস, আমাদের এলাকার চড়ক পুজো, আমাদের মগরা বাজারে। আহা আহা আহা, নাচ করতে ইচ্ছা করছে। ব্লগই বানাচ্ছি। এখানে ওরা ঝাড় দিয়ে পড়বে। তারপর সব থেকে মেন এই জিনিসটা আমার অনেকটাই খারাপ লাগলো বন্ধুরা, কি বলবো তোমাদের। আমি না এটা ভাবছিলাম যে আমাদের হিন্দু ধর্মের মধ্যে এরকম একটা কঠিন মানে নিয়ম কারণ কি করে মানে হলো। আমি তো এটাই ভাবছিলাম যে পিঠে বসি গেঁথে এইভাবে ঘোরাচ্ছে, দেখো তোমরা, যেটা আমি কখনো মানে নিজের চোখে দেখবো এটা আমি কখনোই ভাবতে পারিনি। তারপরে কথা, কত লোক দেখছে, দেখো কত লোক দেখতে এসেছে।